তো সিংহ এখন জানলা দিয়ে হাঁসটাকে খোঁজে, শুকতে শুরু করে, হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। বার্থডে কেকের মতো আঙ্গুল দিয়ে কেটে আবার খাইতে শুরু করে। এটা আবার হাঁস দেখে ফেলে হাঁসটা এসে ঘুষি মারে। কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো হাঁস দরজার তলে পড়ে গেছে, এবার উঠে দেখে তার কেকটা একেবারে চিটকে হয়ে গেছে। এটা দেখে অনেক রেগে যায়। अरे ওইটা আসল সিংহ, নকল সিংহ এখানে। হ্যাঁ, ये क्या हो गया? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। উঠে এবার বাড়ির ভাড়া দিয়ে পালাইতে শুরু করে। তো গাছে ডালে উঠে পড়ে আর পালানোর জায়গা পায় না, যার জন্য এখন কেক খাওয়াইতে শুরু করে। আরো দাও। পুস্কের দল নিচে থেকে খাবার পাস করতে শুরু করে, আর এইভাবে সিংহটার পেট ভরাতে শুরু করে। তো কাহিনীটা শুরু হয়েছিল এইভাবে। ও ভাই, ये क्या है? হঠাৎ করে দেখতে পাই উপরে সিংহ। তো সিংহ মনে করতে শুরু করে তাকে গুলি মেরেছে। তো বুক ধরে শুয়ে পড়ে, তখনই শালা মনে হইতেছে নকল সিংহ সাজিয়ে লুটপাট করবে। ঠিকই ধরেছি, শালা হাঁসটাকে টার্গেট করেছে। তো বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ করার জন্য চলে এসেছে গুলি নিয়ে। হাঁসশালা পালাইতে পালাইতে গাছে ব্রেক মেরে উল্টো দিকে পালাইতে শুরু করে। এখন এটা তো নকল সিংহ, যার জন্য দু আলাদা হয়ে বেঁধে যায়। তো দুইজনে দুই জায়গায় লম্বা হয়ে যায়, যার জন্য আর গাছে উঠতে পারে না। গাছ উঠতে পারে না, যার জন্য মুখের ভিতর থেকে দড়ি বের করে। এবার ঢালে বাঁধায় আর উপরে উঠতে শুরু করে। আমার কাছে কোনো ব্যাপারই না।